নামী সরকারি স্কুলে ভর্তির নামে টাকা তোলার অভিযোগ। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী। নামী সরকারি স্কুলে ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ ঘিরে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলকে কেন্দ্র করে ওঠা এই গুরুতর অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম অমিত চোংদার। তিনি বর্ধমান শহরের রাধানগর পাড়ার বাসিন্দা এবং ওই স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ তার বিরুদ্ধে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনার সূত্রপাত হয় বর্ধমান শহরের বাসিন্দা মুনিয়া কোলের অভিযোগে। তিনি জানান, তার মেয়েকে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত প্রথমে 25,000 টাকার দাবি করেন। অভিযোগকারীর দাবি, গত ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে অভিযুক্তের হাতে 5,000 টাকা তুলে দেওয়া হয়। মুনিয়া কোলের অভিযোগ, এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও ভর্তির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। পরে তাকে জানানো হয় মার্চ মাসে ভর্তি করানো হবে এবং তার জন্য বাকি 20,000 টাকা দিতে হবে। তার দাবি, মেয়ের ভর্তির নাম করে ধারাবাহিকভাবে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার গুরুত্ব আরও বাড়ে যখন অভিযুক্ত অমিত চোংদার নিজেই স্বীকার করেন যে তিনি ভর্তি করিয়ে দেওয়ার নাম করে এক অভিভাবকের কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন। তার এই স্বীকারোক্তির পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। বর্ধমান থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করে। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি স্কুলে ভর্তির মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এই অভিযোগ প্রশাসনিক ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অভিভাবকদের একাংশের দাবি, এই ঘটনার নিরপেক্ষ ও কড়া তদন্ত হওয়া জরুরি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ঘটনার জেরে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ভর্তির জন্য টাকা চেয়েছে। 25,000। 25,000 অমিত বাবু। সেটা আমি জানি না, আমি স্কুলে এসেছিলাম। ওনারা বলেছিলেন ক্লাস 1 থেকে ডাইরেক্ট অ্যাডমিশন রিঅ্যাডমিশন করলে টাকা দিয়ে অ্যাডমিশন হয়, কোনো লটারি বা কোনো ফর্ম দেওয়া হয় না। হ্যাঁ, 5,000 টাকা দিয়েছিলাম ডকুমেন্টস সমেত। আর এখনো ওই ডিসেম্বরের 15 থেকে 10-15 তারিখ ওরকম করে। এখনো কোনো খবর নেই। আমরা ফোন করে জিজ্ঞেস করেছিলাম। এখনো 15,000 20,000 টাকা চেয়েছেন। বলেছেন মার্চ মাসে ভর্তি হবে, আপনি টাকাটা দিয়ে যান। এই তো মিউনিসিপাল গার্লসে। হ্যাঁ, হ্যাঁ, ও তো উনি বসে আছেন তো ওখানে। হ্যাঁ, সেটা আমি কিছু জানি না। আমি আমার মেয়েকে ভর্তি করতে এসেছিলাম, আমাকে এটা বলা হয়েছিল, আমি টাকা দিয়েছিলাম। এখনো কোনো খবর নেই। ওনারা আমাকে বড়দির সাথে দেখা করতে দেয়নি। আমি স্কুলে এসেছিলাম, বলেছিলাম বড়দির সাথে দেখা করব, তা বড়দিও দেখা করেননি আর ওনারা আমাকে দেখা করতে দেননি। না, প্রথম আমি এসেছিলাম স্কুলে, যে নোটিশ দিয়েছে নাকি দেখার জন্য, তা উনি এটাই আমাকে বলেছিলেন। না, উনি বাইরে এখানে কথা বলেছেন। ক্লাস 1। দেখা যাক কি হয়। হ্যাঁ, অবশ্যই। না, আমি কচিপুকুরে ভাড়া থাকি। মুনিয়া কোলে। আমি একজনের জন্য নিয়েছি, একজনের কাছে 5,000 টাকা। না, করতে পারে। স্কুলে ভর্তি করা ব্যাপার, স্কুলে ভর্তি করা, এই স্কুলে
আমি দেখতে পাচ্ছি না তো। বলুন আপনি আপনার কে পাঠিয়েছিল আপনাকে টাকা নেওয়ার জন্য? কেউ পাঠায়নি। তাহলে আপনি একটা কোনো মহিলার কাছ থেকে টাকা নিচ্ছেন, কেউ ইনজন না থাকলে কি করে টাকা নিতে পারেন আপনি? না, বলুন, কার হাত মাথায় আছে? কারো নেই, কার ইঙ্গিতে আপনি টাকা নেবেন? কারো নেই। কোনো নেতা? না, তাহলে টাকা চাওয়ার মতলব? না, এই স্কুলে কি টাকা নিয়ে ভর্তি করানো হয় না? না। স্কুলে কে হন আপনি? আমি সিকিউরিটি গার্ড একটা। স্কুলের সিকিউরিটি গার্ড। হুম, তাহলে একটা সিকিউরিটি গার্ড হয়ে ভর্তি হওয়ার জন্য টাকা নিচ্ছেন কেন? হুম। বলুন, বলুন প্রশ্নটা। একটা সিকিউরিটি গার্ড হয়ে স্কুলে ভর্তি করার জন্য টাকা নিচ্ছেন কেন? না, তাকে ভর্তি করে দিতাম। এটাই। হ্যাঁ? সেই ভদ্রলোককে ভর্তি করে দেওয়ার জন্য বলেছিলাম যে 5,000 টাকা দিয়ে আমি ভর্তি করে দেবো। তাহলে এইটা কি টাকা নেওয়া কি উচিত? না, কি নাম আপনার? অমিত চুংরা। বাড়ি কোথায়? এই তো রাধানগর পাড়া।